গুড আফটারনুন বন্ধুরা। এখন আমি সেবক রোডে আছি, শিলিগুড়ির ওই মালিকের বড় মেয়ে যে আছে ওনাকে নিয়ে এসেছি, একটু কাজে আছে, নামলো একটু আগেই। তো গতকালকে তোমরা বলেছিলা যে ভিডিও কেন আসছে না, দুদিন হয়ে গেল। তো সেটার কারণটাই আমি বলবো তোমাদেরকে শর্টে। মানে সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের কাছে তো কোনো কিছু লুকানো হয় না, তো আজকে সেটাও লুকাবো না। আসলে সবাই বলতে পারছে না, কিন্তু আমি চিন্তা করলাম এটাও তোমাদেরকে জানানো দরকার যে ভিডিও কেন আসছে না। তো গল্পটা হচ্ছে এরকম, মানে একটু পারিবারিক সমস্যার জেরে ভিডিওটা আসছে না দুদিন ধরে। মানে সব জিনিস তো আর সোশ্যাল মিডিয়াতে বা সব জিনিস তোমাদেরকে বলা যায় না, মানে দ্বিধাবোধ হয় বলতে। আর আমারও লজ্জা লাগছে, কিন্তু এতখানি তো পর্যন্ত তোমাদেরকে বলবোই যে পারিবারিক একটু সমস্যা হয়ে গেছে। রিয়া, মা, বুনু সবার মধ্যে আমি মাঝখান থেকে, মানে আমি ঝামেলায় পড়ে গেছি, না পারছি এদিক যেতে, না পারছি ওর দিক যেতে। কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে বলতেই হবে যে কেন এরকম হচ্ছে, দুদিন ধরে ভিডিও আসছে না। কালকেও একজন মানে পার্সোনাল মেসেজ করেছে, নাম আমি বলবো না। তো ভাবছিলাম আমি তাকে ফোন করে বলি যে দিদি এরকম ব্যাপার বা দিদি এরকম ব্যাপার, কিন্তু বলতে পারছি না, এমন একটা জিনিস ঘটেছে। তো আমার খুব খারাপ লাগছিল যে দিদি ভাই এতভাবে মানে জিজ্ঞাসা করলো কি হয়েছে, আমি সেটার উত্তর দিতে পারলাম না, বা রিয়া সেটার উত্তর দিতে পারলো না। তো এতখানি বলবো বন্ধুরা তোমাদেরকে, মানে ওই পারিবারিক সমস্যা, সেটা তো সব পরিবারেই হয়ে থাকে। তো আমাদেরও সেম ওই প্রবলেম হয়েছে, সেটার জন্যই ভিডিও আসছে না, সব কারোরই মন মেজাজ ঠিক নেই। তো আজকের থেকে আবার ভিডিও আসবে। মানে আমরা অবশ্যই আবার আজকের থেকে ভিডিও ছাড়বো, ভিডিও করব। তো তোমরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সবসময় তো আর এক থাকে না, কিছুক্ষণ পরে পরে সিচুয়েশন পাল্টে যায়, তো সেটাও পাল্টে যাবে। তো আজকে বিকাল 5টা 5:30টার মধ্যে থেকে আবার ভিডিও আসবে। তো তোমরা নিশ্চিন্ত থাকো, যেরকম ভিডিও পাচ্ছিলা সেরকমই ভিডিও পাবো। তোমরা সবাই সঙ্গে থেকো, দেখতে থেকো। আজকে বিকালে 5টায় ঠিক ভিডিও আসবে। তো বন্ধুরা, তোমাদেরকে এটুকুন বলে এখন আমি সত্যি কথা শান্তি পাচ্ছি। মানে অনেকটা মানে আমার ভিতরে অনেক কিছু জমেছিল, তো এতখানি বলেও তোমাদেরকে আমি শান্তি পেয়েছি। আমিও চিন্তা করছিলাম আমি কাকে বলবো বলে, মানে আমি নিজেকে নিজে তো আর বলে শান্তি পাচ্ছিলাম না। মনের মধ্যে একটা কেমন জানি হয়েছিল। তো এখন একটু তোমাদের সাথে শেয়ার করে, আমার পুরো জিনিসটা শেয়ার করলাম না, তো এটুকুন শেয়ার করেই তোমাদের মানে আমি অনেক শান্তি পেলাম। এখন আমি বসে আছি সেবক রোডে। তোমরা শিলিগুড়ির যারা আছো তারা তো জানোই যে সেবক রোডে মানে ওই জুডিও একদম বিশাল বিশাল মোড়টার ও জায়গায় মালিকের বড় মেয়ে এসেছে, কোনো কাজ আছে ওনার, কাজেই গেল। আমি ভাবলাম এটাই একটা সময়, বাড়ির মধ্যে তো এই জিনিস বলা যাবে না, কারণ মা থাকবে, রিয়া থাকবে বা বুনু। আমি এটা ভাবলাম তোমাদেরকে বলে শোনাই। আজকের থেকে বন্ধুরা আবার ভিডিও আসবে, তোমরা নিশ্চিন্ত থাকো, ভিডিও বন্ধ করব না। মানে খুবই সমস্যা না পড়লে তো ভিডিও বন্ধ করা হয় না, তো সেরকমই একটা সমস্যা হয়ে গিয়েছিল, তো ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকের থেকে আবার ভিডিও আসবে। তো বন্ধুরা চলো, তোমরা আজকে ঠিক ভিডিও পাবা। তো আমিও এখন এখানেই বসে থাকি, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো টাটা, বাই বাই বন্ধুরা। দাদা তো তোমাদেরকে যেটুক বলা সেটুক বললো। তো আমি ভাবলাম যে আমি আমার তরফ থেকেও কিছু একটু বলি। লাস্ট কতদিন থেকে তোমরা দেখছো যে ভিডিও কিন্তু প্রায় অনেকটাই একঘেয়ে টাইপের হচ্ছে। ভিডিও তো আমিও দেখি, ঠিক আছে, রিয়া করছে, রিয়ার মতো করে করছে, সব ঠিক আছে। এবার তোমরা একটা বলো যে কাউকে কিছু শেখানো সেটা কি ভুল? হ্যাঁ, আমি এটিই করতে গেছিলাম। প্রথমে আমি রিয়াকে কিছু বলিনি, প্রথমে আমি মাকে বললাম যে মা একটু ভিডিওগুলো একটু অন্যরকম করার চেষ্টা করো, একটু অন্যরকম করো। জানি সেটা তারা কোথাও যায় না, তারা সেরকমের লাইফ লিড করে না যে তোমাদের সামনে ভালো করে তুলে ধরবে। তো তোর মাকে সেটা আমি বললাম যে মা, তো মা বলছে যে আমি কি করব, আমি কি করব। তো আমি বললাম তুমি রিয়াকে বলো। তো মা বলছে যে না, আমি রিয়াকে বলতে পারবো না। কারণ এর আগেও রিয়াকে বলা হয়েছিল, বললে পারে রিয়া একটু রাগ করে, যে রিয়া একটু অন্যরকম করার চেষ্টা করো, বললে পারে সত্যি কথা যেটা সেটা রিয়া একটু রাগ করে। তো মা বললো কি আমি বলতে পারবো না বলে মা আমার ফোনটা কেটে দিল আমার মুখের ওপরে। সত্যি কথা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি, মা আমার ফোনটা মুখের ওপরে কেটে দিল। তো ঠিক আছে, আমি আর মাকে কল ব্যাক করিনি, কল ব্যাক করিও নি, কিছু বলিও নি। এবার বিষয়টা হলো, রিয়াকে যদি কিছু আমি বলতে যাই যে রিয়া একটু এইভাবে ভিডিও করো বা একটু অন্যভাবে করো, তোমরা নিজেরাও দেখছো ভিডিওগুলো কীরকম একঘেয়ে হচ্ছে। আমরা কি চেষ্টা করি সবসময় যে তোমাদের কাছে একটু ভালোভাবে ভিডিওটাকে রিপ্রেজেন্ট করার, তাই তো?
এবারে যখনই রিয়াকে কিছু বলতে যাই যে তুমি একটু মানে ভালো করে ভিডিও করো বা একটু অন্যরকম করার চেষ্টা করো, তখনই ও কী করে, আমার ওপরে ভীষণ রাগ করে, ভীষণ রাগ করে আমার ওপরে। আমার সাথে ঠিক করে কোনো সময় কথা বলে না, মানে এরকম বললে বা কখনো মুখটাকে ভার করে থাকে। তো এই হচ্ছে বিষয়। তো আর এই সমস্যার কারণেই ভিডিও 2 দিন থেকে বন্ধ, মানে ভিডিও করা হচ্ছে না, ভিডিও দেওয়া হচ্ছে না। এই কারণে সে মানে যেই করুক না করুক, এই কারণেই ভিডিওটা আসছে না। আর এটাই হচ্ছে আসল কারণ, যেটা তোমাদেরকে জানানোর ছিল। এর থেকে বেশি কিছু না, কেউ অসুস্থও হয়নি বা কিছু হয়নি, এই একটু মনোমালিন্য হয়েছে। যে রিয়াকে বললে রিয়া একটুখানি মানে কি বলবো আর, খারাপ পায়। তো যাক, সব কিছু ঠিক হয়েছে, আবার তোমরা আগের মতো ভিডিও পাবে। দাদা ঠিক করে গুছিয়ে বলতে পারেনি, সেই জন্য আমি বলে দিলাম। আর এই ভিডিওটা এখন আমিই দিচ্ছি, কারণ দাদার যে ভিডিওটা পাঠিয়েছে সেটা আমাকে দাদা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে, আর ওই ভিডিওর সাথে আমি কিছু কথা বলে দুটোকে মার্জ করে তোমাদের সামনে আমি ছেড়ে দিলাম।